অনেকের বাচ্চা অদল বদল করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি চলে আসলাম গরিব ঘরের রাজপুত্র পর্ব 38 এবং 39-এর রিভিউ নিয়ে। কারণ প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট এমন এমন কিছু নাটকের উপহার দিচ্ছে আমাদের কাছে, বিগ বিগ সিরিজ, যেগুলো দেখলে আমরা মুখ সরাতে পারতেছি না। কারণ গরিব ঘরের রাজপুত্র যে একবার দেখেছে সে প্রতিটা সিরিয়াল দেখবে এবং পরবর্তী পর্বর জন্য সবাই অপেক্ষা করবে। কারণ এমন এমন কিছু টুইস্ট তারা আনছে বা আনতেছে, মাথা চমকে দিচ্ছে। কারণ পর্ব 38-এ মেবি অনেকে কান্নাই করে দিছে। কারণ যেখানে অনেকের এবং মেঘলার সন্তান মারা যায়, কিন্তু এখানে নতুন টুইস্ট চলে আসছে। 39-এ আপনারা দেখতে পারবেন যে অনেকের বেবি আসলে মারা যাননি, তার দুঃসম্পর্কের চাচারা তার বেবিকে সরিয়ে দেন, মানে ষড়যন্ত্র করে সরিয়ে দেন, একটা মৃত বাচ্চাকে সামনে এনে দেন। অবাক করা স্টোরি, যেটা গরিব ঘরের রাজপুত্র সামনে এমন এমন চমক আনতেছে যেটা দেখবে যে সেই অবাক হবে। এখানে আবার মিরাজকে ফাঁসানোর জন্য নতুন চাল রাতুলের অমায়িক। বাট আমার কিছু কিছু সিন অতটা বেস্ট লাগেনি। কারণ প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট বলতে গেলে এখন ভালো একটি বড় চ্যানেল, তারা চাইলে একটা শুটিং করার জন্য ছোট একটা বেবি ইউজ করতে পারতো, ব্যবহার করতে পারতো, একটা বেবি ব্যবস্থা করতে পারতো, কিন্তু তারা আসলে এটা করেনি। এটা আমার কাছে একটু কিরকম লাগছে। তাদের টিমটা অনেক বড়, তাদের একটা নামগন্ধ অনেক বড় হয়েছে অলরেডি। তাদের কি বলবো, যাই হোক, কিছু কিছু জায়গা আমার কাছে একটু বাজে লাগছে, কিন্তু অনেক এবং মেঘলার অ্যাক্টিংটা এতটা পরিমাণ ভালো লাগছে যেখানে অনেক সময় চোখ দিয়ে অলরেডি পানি চলে আসবে এরকম লাগছে। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সিরিজটি দেখবেন, ভালো লাগবে। আর 39 পর্বের জন্য সবাই অপেক্ষায় আছি, আমরাও অপেক্ষায় আছি। কারণ আমি মিস দিই না, আমার কাছে অসাধারণ লাগে। কারণ মিরাজ এবং অনন্যার বিগ ফ্যান আমি, তার জন্য ভালো লাগে না, কিন্তু তাদের অ্যাক্টিং আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফ্যামিলি এফবিডি, নতুন নতুন নাটকের রিভিউ পেতে। ওকে।